আলোচিত বোট ক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দিয়েছে। এদিন মামলার চার্জ গঠন শুনানিতে পরিমণির হাজিরের দিন ধার্য ছিল, তবে তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে আদালত। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 2020 সালের 6 জুলাই আদালতে নাসির উদ্দিন এ মামলা করেন। মামলায় পরিমণি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বাগদাদি জিমিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করা সহ মদের বোতল বিনামূল্যে নিয়ে যেতে চান, কিন্তু না দিতে চাইলে ক্লাব ভাঙচুর করেন পরিমণি। এরপর রাত 1:15টার দিকে বাদী নাসির ক্লাব ত্যাগ করার সময় পরিমণি উদ্দেশ্যমূলকভাবে তাকে ডাক দেন। এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরিমণি গালমন্দ করেন। তাদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। উল্লেখ্য, 2021 সালের 14 জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু আমির নাম উল্লেখ করে পরিমণি ঢাকার সাভার থানায় মামলা করেন। পরিমণির বিরুদ্ধেও মাদক মামলা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।